ভারতীয় জনতা পার্টির ঝান্ডা নিয়ে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের সঙ্গে ভিড়ে মিশে কিছু দুষ্কৃতী এই জিনিস ঘটাচ্ছে। বিভিন্ন বিরোধী দলের পার্টি অফিস, তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস, কংগ্রেসের পার্টি অফিস, সিপিএম এর পার্টি অফিস ভাঙচুর হচ্ছে, সেই অফিসগুলোকে দখল করা হচ্ছে। এটা কোনো এক শ্রেণীর দুষ্কৃতী ভারতীয় জনতা পার্টির মধ্যে মিশে, ভারতীয় জনতা পার্টির ভিড়ে মিশে তারা এই জিনিস করছে। কিছু অত্যুৎসাহী জনতা, এরা ভারতীয় জনতা পার্টি কেউ না। ভারতীয় জনতা পার্টির ইনস্ট্রাকশন আছে, কোনো পোস্টপোল ভায়োলেন্স হবে না। কালকে রাত 3টে পর্যন্ত আমি রাস্তার বাইরে ছিলাম, বাড়ির বাইরে ছিলাম, রাস্তায় ছিলাম। পুরো রাত আমি ঘুরে বেরিয়েছি এবং পুরো টিম আমাদের ঘুরে বেরিয়েছে। কোনো ইনসিডেন্ট হলে সেখানে আমরা তৎক্ষণাৎ আমরা প্রশাসনকে অ্যালার্ট করেছিলাম, জানাচ্ছিলাম, আমরা নিজে পৌঁছেছিলাম। আপনারা জানেন বেশ কিছু কাউন্সিলরের ঘরেও এরকম ঘটনা ঘটেছে। ব্যক্তিগতভাবে আমি সেখানে পৌঁছেছিলাম, তাদের সঙ্গে কথাবার্তা বলেছি, তাদেরকে আশ্বস্ত করেছি কোনো ভয়ের বাতাবরণ আসানসোল শহর জুড়ে থাকবে না। কালকে দুর্ভাগ্যের বিষয়, কালকে যখন বিদায়ী মন্ত্রী যখন কাউন্টিং সেন্টার থেকে বেরোচ্ছিলেন তখন তাকে ম্যান হ্যান্ডেল করা হয়। এই জিনিসটাকে কোনোভাবে ভারতীয় জনতা পার্টি সমর্থন করছে না। এই জিনিস কে করেছে তার উপর দৃষ্টান্তমূলক তার উপর শাস্তি আমরা দাবি করছি। প্রশাসনকে বলেছি খুঁজে বের করে, ভিডিও বের করে তাকে শাস্তি দেওয়া হোক। এইরকম জিনিস যে হচ্ছে এই জিনিসকে ইমিডিয়েট বন্ধ করা হবে, কোনোভাবে টলারেট করা হবে না। কোন রকম পোস্টপোল ভায়োলেন্স হবে না। একদম আমি এটা জানাচ্ছি আপনাদের মাধ্যমে, যারা এই জিনিস করছে তারা ইমিডিয়েট এটাকে বন্ধ করুন, ইমিডিয়েট এই জিনিস থেকে বিরত থাকুন, না হলে কিন্তু ফল মারাত্মক হবে। এক শ্রেণীর মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে মিশে এই জিনিস করছে, আমরা এটাকে সমর্থন করছি না। আমাদের লোক তারা নয়, প্রশাসনকে জানানো হয়েছে, শক্তির সঙ্গে পেশ করুন সেটা। আর আমাদের কার্যকর্তা যদি তার মধ্যে কেউ ইনভলভ থাকে, আমাদের কাছে কোনো প্রমাণ যদি পৌঁছায়, তাদের বিরুদ্ধে আমরা পলিটিক্যালি তাদের বিরুদ্ধে আমরা স্টেপ নেব, তার বিরুদ্ধে যা যা করণীয় আমরা করব। আসানসোল সাউথ থানার ওসিকে ক্লোজ করা হয়েছে এই ঘটনার পর এবং 40 জন এখনো গ্রেপ্তার। প্রশাসনিক তৎপরতাকে কিভাবে দেখছেন? যদি প্রশাসন জায়গাকে ল অ্যান্ড অর্ডারকে মেনটেন করার জন্য 40 জন গেল, যদি 400 জনকে অ্যারেস্ট করে তাহলে ঠিক কাজ করেছে। আসানসোলে আমি এইরকম ভাবে কোনো জিনিস এইরকম অশান্তি বরদাস্ত করব না। আসানসোলের জনতা শান্তিতে থাকতে হবে, তাদের কোন রকম আইন শৃঙ্খলা অবনতি শহরে হবে না, ভীতি প্রদর্শন হবে না। সাধারণ মানুষ সুন্দরভাবে নিশ্চিন্তে রাস্তাঘাটে চলাফেরা করবে। কোন রকম ভায়োলেন্স এই জিনিস আমরা মানবো না, এই জিনিস আমরা করতে দেবো না। বেশ কিছু সংখ্যালঘু এলাকায় দোকানপাট খোলেনি অনেক জায়গায়, তাদেরকে কি কোনো বার্তা আপনি দেবেন? না, আমরা এই আজকে প্রেস করার উদ্দেশ্যটাই হচ্ছে সাধারণ মানুষ যে কোনো সম্প্রদায়েরই হতে পারে, কোনো ভয় ভীতির কোনো কারণ নেই, একদম ভয় পাবেন না। আমাদের যে ফোন নাম্বার গুলো আছে, আমাদের কার্যকর্তা যারা আছে তারা সদা সতর্ক রয়েছে, 24 ঘন্টা 24x7 প্রশাসনের সঙ্গে জাগ্রত আমরা রয়েছি। প্রশাসন রয়েছে, প্রশাসনের কাজ করছে, আমরাও আমাদের রাজনৈতিকভাবে আমরা কাজ করছি। সমস্ত সম্প্রদায়ের সব মানুষের উদ্দেশ্যে আমাদের বার্তা, কেউ ভয় পাবেন না। নিজের নিজের দোকান, নিজের নিজের কাজকর্ম যা যা আছে আপনারা চালু করুন, আপনারা বেরোন। কারুর কোনো অসুবিধা ডাইরেক্ট আমার সঙ্গে যোগাযোগ করুন, আমার ফোন নাম্বারে যোগাযোগ করুন, আমার পার্টির কার্যকর্তা যেখানে যেখানে আছে তাদের সঙ্গে যোগাযোগ করুন, কোনো অসুবিধা হবে না। সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় কোনো প্রবলেম হবে না, সেটাকে ঠিকঠাক করার দায়িত্ব ভারতীয় জনতা পার্টির। যদি কিছু মানুষ চক্রান্ত করছে, কিছু মানুষ ভারতীয় জনতা পার্টির ছদ্মবেশে ঢুকে এই জিনিস করছে, আমরা বলছি আমাদেরকে জানান, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমরা রয়েছি, কাল রাত থেকে আমরা রয়েছি, বিভিন্ন জায়গায় আমরা ঘুরে বেড়াচ্ছি প্রশাসনের সঙ্গে। আজকেও আপনাদের মাধ্যমে বলছি যে এই জিনিস ভয় পাবেন না, আপনারা নিজের নিজের সুস্থ যা যা যেভাবে জীবনযাত্রা পালন করেন, নিজের নিজের দোকানপাট যা বলে আপনারা খুলুন, কোথাও কোনো অসুবিধা হবে। कल रात को देखा गया बस्ती बाजार में एक मंदिर को खोला गया जो बंद था बहुत दिन से। नहीं, बस्तीन बाजार का जो मंदिर है, ये मंदिर एक सनातन धर्म में जो मंदिर रहता है उसमें शाम को और सुबह पूजा पाठ किया जाता है, ये सनातन धर्म का नियम है। आसनसोल में जो दुर्गा मंदिर है वो मंदिर, वो सदियों पुराना दुर्गा मंदिर है, वो बहुत दिन पुराना है। वो मंदिर सालों साल वो मंदिर में नित्य पूजा जो होता है वो बंद था। ये शहर के लिए एक अशुभ इंगित है। और मैं वो दुर्गा मंदिर से अपना निर्वाचनी प्रचार शुरू किया और मैं वहां खड़ा होकर बताया, सरकार अगर भारतीय जनता पार्टी का बनता है तो आसनसोल में दुर्गा मंदिर खुलेगा, वो नित्य पूजा हुआ चालू होगा। तो कल पूरा सनातनी भाई बहन मिलके वहां जाके मंदिर खोला और मंदिर में पूजा किया।
कल कोई कारणवश पहुंचने नहीं सका। प्रशासन हमको रिक्वेस्ट किया कि अगर आप नहीं पहुंचते हैं तो थोड़ा ठीक रहेगा, तो हम बोले ठीक है, आफ्टर 9 शपथ ग्रहण का बाद हम वहां जाके वहां था। ये जो आज का जो विरोधी दल है, जब सत्ताधारी आगे का जो दल था, वो पॉलिटिकल एजेंडा फुलफिल करने के लिए एक समुदाय को तुष्ट करने के लिए ये मंदिर को बंद करके रखा था। क्यों बात, लेकिन सबसे ताज्जुब की बात है, वहां अगल बगल में जो समुदाय, जो माइनॉरिटी जो रहते हैं, वो लोग भी नहीं चाहता ये मंदिर बंद रहे, वो लोग भी चाहता है मंदिर खोले। हम सिर्फ इंडिविजुअली 1:1 बहुत आदमी से बात हुआ, वो लोग भी नहीं चाहता ये, लेकिन ये अपना फायदे के लिए, पॉलिटिकल फायदे के लिए ये चीज को बंद करके रखा गया। जो चीज ऑलरेडी शुरू हो गया, 9 तारीख से जोर शोर से वहां पूजा पाठ चल रहा है।